দৈনিক রাশিফল মার্চ মাসের ৮ তারিখ ২০২৫ শনিবার। আজকে চন্দ্রমা অবস্থান করবে আদ্রা নক্ষত্রে রাত্রি ১১টা ৩২ মিনিট পর্যন্ত, যেটা হচ্ছে রাহুর নক্ষত্র, এবং তারপরে অবস্থান করবে পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আর চন্দ্রমা আজকে সারাদিন মিথুন রাশিতেই থাকছে। তো সবার প্রথম বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘর মিথুন রাশিতে থাকছে এবং নক্ষত্র হচ্ছে আদ্রা, যেটা হচ্ছে রাহুর নক্ষত্র, এবং রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে সঙ্গে বুধ আর শুক্রের সাথে। বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, কর্মক্ষেত্রে একটু ভালো ব্যস্ততা থাকবে আজকে, এবং তার সাথে যদি কর্মে কোনো বাধাও আসে সেই বাধাও যথেষ্ট দূর হবে। তবে খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে খাওয়া দাওয়ার উপর। আয় ইনকামের রাস্তা যথেষ্ট ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো থাকবে। প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো, সাংসারিক জীবনও যথেষ্ট ভালো থাকবে। তবে খাওয়া দাওয়া সময় মতো করতে হবে, না তো একটা ক্লান্তির ছাপ থাকবে। শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে সাদা, শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে ৯, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই বজরংবলীর পূজা করবেন, হনুমান চল্লিশা বজরংবান পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। আর যদি সম্ভব হয় তাহলে বজরংবলী মন্দিরে জটাওয়ালা নারকেল বাবার কাছে দিবেন। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করবে আদ্রা নক্ষত্রে, এবং রাত্রি ১১টা ৩২ মিনিটের পর চলে আসবে পুনর্বসু নক্ষত্রে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। বিশেষ উন্নতির যোগ রয়েছে ব্যবসাদারদের, ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। তাছাড়া সরকারি কিংবা বেসরকারি যারা কাজ করছেন তাদের সাথে বসের সম্পর্কও ভালো থাকবে এবং বসের সহযোগিতাও পাওয়া যাবে কর্মক্ষেত্রে। তবে আবার খরচাপাতিও বৃদ্ধি হবে বৃষ রাশির, কারণ দ্বাদশ ঘরের অধিপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে, অর্থাৎ খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি হবে। এবং তার সাথে খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের উপর, খাওয়া দাওয়ার উপর। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো একটা ক্লান্তিজনিত ছাপ থাকবে। বৃষ রাশির জন্য আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ৬, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই বজরংবলীর দর্শন করবেন, বজরংবলীর হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যদি সম্ভব হয় তাহলে চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে আদ্রা নক্ষত্রে, যেটা হচ্ছে রাহুর নক্ষত্র। রাত্রি ১১টা ৩২ মিনিট পর্যন্ত থাকবে, তারপরে চলে আসবে পুনর্বসু নক্ষত্রে, এবং রাশির উপর মঙ্গলের অবস্থান আর কর্মের ঘরে একসাথে ৩টি গ্রহের অবস্থান যথেষ্ট ভালো সময়। কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। সরকারি কিংবা বেসরকারি কর্মে যারা যুক্ত রয়েছেন তাদের সাথে বসের সম্পর্ক ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে বসের সহযোগিতাও পাওয়া যাবে। উন্নতি যথেষ্ট রয়েছে আজকের দিনে, তবে কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ প্ল্যান অনুযায়ী করতে হবে। আর শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময়। দাম্পত্য জীবনও মোটামুটি ভালো থাকছে। শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, অন্তত খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে, কারণ রাশির উপর মঙ্গল অবস্থান করছে। বাইরের ফাস্টফুড খাবার কোনো মতেই ভালো না আজকের দিনে। মিথুন রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে ৯, শুভ রং হচ্ছে সবুজ। আজকের দিনে অবশ্যই বজরংবলীর দর্শন করবেন, হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যদি সম্ভব হয় বাবার কাছে জটাওয়ালা নারকেল দিবেন, ভালো ফল পাবেন। কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে। রাত্রি ১১টা ৩২ মিনিট পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্রে, যেটা হচ্ছে রাহুর নক্ষত্র। তারপরে চলে আসবে পুনর্বসু নক্ষত্র, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আজকের দিনে কর্কট রাশিকে যথেষ্ট দেখে শুনে চলতে হবে। খরচাপাতি কিন্তু যথেষ্ট হবে আজকে। কর্মক্ষেত্রে কোনো কাজ করতে গেলে আগে থেকে প্ল্যান করে চলতে হবে, না তো অসুবিধায় পড়তে পারে। কর্মক্ষেত্রে কারোর সাথে ঝুটঝামেলা বাক বিতণ্ডা এই সমস্ত দিকে জড়ানো যাবে না, অশান্তির পরিবেশ থাকবে। অতএব ঝুটঝামেলা অশান্তি থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। অর্থের ব্যাপারেও বিশেষ কাউকে বিশ্বাস করা যাবে না, যতই আপন হোক, এবং তার সাথে কারোর দায়িত্ব আজকে নেওয়া যাবে না, কোনো ব্যক্তির দায়িত্ব নেওয়া যাবে না আজকে। শিক্ষার্থীদের জন্য আজকে একটু বেশি পরিশ্রম করতে হবে। প্রেম ভালোবাসার জন্য আজকের দিন অতটা ভালো নয়। দাম্পত্য জীবন কিছুটা হলেও ভালো থাকবে কর্কট রাশির। শুভ সংখ্যা হচ্ছে ৩ আর শুভ রং হচ্ছে পিলা। আজকের দিন অবশ্যই বজরংবলী দর্শন করবেন, হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যদি সম্ভব হয় বাবার মন্দিরে জটাওয়ালা নারকেল দান করবেন, ভালো ফল পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে। রাত্রি ১১টা ৩২ মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকবে, তারপর চলে আসবে পুনর্বসু নক্ষত্র। লাভের ঘরে চন্দ্রমার অবস্থান এবং চন্দ্রমঙ্গল যোগ। সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতিকে মঙ্গল একাদশ ঘরে অবস্থান করছে।
অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট লাভের সংকেত পাওয়া যাচ্ছে, তবে খরচাপাতি যথেষ্ট হবে। আজকের দিনে কর্মক্ষেত্রে রুট ম্যাপ তৈরি করেই কাজ করা উচিত। কর্মক্ষেত্রে কারোর সাথে ঝুটঝামেলাতে জড়ানো যাবে না। শিক্ষার্থীদের জন্য আজকের দিন একটু বেশি পরিশ্রম হবে। প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন যথেষ্ট ভালোই থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে পিলা। আজকের দিনে অবশ্যই বজরংবলী দর্শন করবেন। বাবার মন্দিরে জটাওয়ালা নারকেল দিবেন। হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, ভালো ফল পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে মঙ্গলের সাথে। চন্দ্রমা রাত্রি 11টা 32 মিনিট পর্যন্ত অবস্থান করবে আদ্রা নক্ষত্রে, তারপরে চলে আসবে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনটি কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো দিন। যেহেতু কর্মের ঘরে চন্দ্রমঙ্গলের যোগ, যে কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ প্ল্যান করেই করতে হবে। যথেষ্ট ভালো আজকের দিনটি। আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে। ব্যবসা ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কিংবা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে বসের সাথে সম্পর্ক ভালো হবে। যদি আজকে কোনো রকম নতুন কাজের প্রস্তাব পাওয়া যায় অবশ্যই গ্রহণ করা উচিত, এবং যদি ইনভেস্টেরও ব্যাপার উঠে আসে ইনভেস্ট করা উচিত। আজকের দিনে সব দিক থেকে ভালো দেখা দিচ্ছে এই কন্যা রাশির আজকের দিন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। সাংসারিক জীবন ও সুখ শান্তি যথেষ্ট থাকবে। শুভ সংখ্যা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে 6, শুভ রং হচ্ছে সবুজ। আজকের দিনে যদি সম্ভব হয় বজরংবলী মন্দিরে যাবেন, সেখানে বাবার দর্শন করে জটাওয়ালা নারকেল বাবার পূজার কাজে দিবেন। হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাত্রি 11টা 32 মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র, তারপরে চলে যাবে পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। চন্দ্রমা মিথুন রাশিতে এবং সঙ্গে মঙ্গল ভাগ্যের ঘরে। এই ভাগ্যের ঘরে চন্দ্রমঙ্গল যোগ যথেষ্ট ভালো দিন আজকের দিন তুলা রাশির ক্ষেত্রে। ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে কর্মক্ষেত্রে। তবে বিশেষ করে মনে রাখতে হবে মঙ্গলের সাথে চন্দ্রমার কানেকশন ভাগ্যের ঘরে। যে কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ অনুযায়ী করতে হবে। কর্মক্ষেত্রে কোনো রকমভাবে মাথা গরম করা যাবে না। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে রোজগার ইনকাম বৃদ্ধি পাবে। সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার দিকেও যথেষ্ট ভালো। সাংসারিক জীবন যথেষ্ট ভালো থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই বজরংবলী দর্শন করবেন। বাবার কাছে জটাওয়ালা নারকেল দিবেন এবং হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে রাহুর নক্ষত্র আদ্রাতে অবস্থান করবে রাত্রি 11টা 32 মিনিট পর, তারপরে আবার পুনর্বসু নক্ষত্রতে। এই অষ্টম ঘরে রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ চন্দ্রমাও থাকছে রাহুর নক্ষত্রে আর মঙ্গল থাকছে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনটি বিশেষ সাবধানে থাকতে হবে। কর্মক্ষেত্রে কোনো রকমভাবে মাথা গরম করা যাবে না বৃশ্চিক রাশি। আর কোনো কাজ করতে গেলে আগে থেকেই প্ল্যান করে চলতে হবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে আজকে একটু সাবধান। সংঘর্ষ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে। সরকারি কিংবা বেসরকারি কর্মে যারা যুক্ত রয়েছেন তাদের মানসিক অশান্তি অবশ্যই থাকবে। এদিকে সাবধান, খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আজকে কোনো রকমভাবে ইনভেস্টের ব্যাপার উঠে আসলে আজকের দিনে করা উচিত না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষ অতটা ভালো নয়, পরিশ্রম বেশি বাড়বে। প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি ভালো নয়। সাংসারিক জীবন মোটের উপর ভালো থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই বজরংবলীর দর্শন করবেন। বাবার কাজে পূজার কাজে জটাওয়ালা নারকেল দান করবেন, অন্তত 3টি, যদি সম্ভব হয় একটিও করতে পারেন। আর হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রমা মিথুন রাশিতে অবস্থান করছে সপ্তম ঘরে। রাত্রি 11টা 32 মিনিট পর্যন্ত থাকবে রাহুর নক্ষত্র আদ্রা, তারপরে চলে আসবে গুরুর নক্ষত্রে এবং সঙ্গে মঙ্গল অবস্থান করছে। অর্থাৎ আজকের দিনে একটু মানসিক অশান্তি থাকবে সাংসারিক জীবনে। কর্মক্ষেত্রে একটা ব্যস্ততা থাকবে। আয় ইনকাম মোটের উপর ভালো থাকবে। তবে যে কোনো কাজ করার আগে রুট ম্যাপ প্ল্যান করেই করা উচিত। আজকের দিনে কারোর সাথে কোনো রকম বাকবিতণ্ডাতে জড়িত হওয়া উচিত না। পরিশ্রম যথেষ্ট বৃদ্ধি পাবে। সরকারি কিংবা বেসরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ক্লান্তির ছাপ থাকবে পরিশ্রমের জন্য। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট পরিশ্রম বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি মোটেও ভালো না। সাংসারিক জীবন, সাথীর শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ চিন্তা বাড়বে। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে কেশর। আজকে অবশ্যই বজরংবলীর দর্শন করবেন।
বাবার পূজার কাজে জটাওয়ালা নারকেল দান করবেন এবং হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে। রাহুর নক্ষত্র আদ্রাতে রাত্রি 11:32 পর্যন্ত থাকবে, তারপরে চলে আসবে পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই ষষ্ঠ ঘরে। মকর রাশির জন্য যথেষ্ট ভালো দিন, তবে আবেগবশত কোনো ডিসিশন নেওয়া যাবে না। চন্দ্রমঙ্গলের যোগ, আবেগ হয়ে পড়লাম, একটা ডিসিশন নিয়ে নিলাম, এটা কিন্তু করা যাবে না। মকর রাশি কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস, মনোবল যথেষ্ট বৃদ্ধি পাবে। যে কোনো কাজ করতে গেলে রুটম্যাপ অনুযায়ী করতে হবে, কারণ ষষ্ঠ ঘরে মঙ্গলের সাথে চন্দ্রমার যোগ রয়েছে। আবার ষষ্ঠ ঘর থেকে কর্মের বিচার আসে, অর্থাৎ কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, কাউকে বিশ্বাস নয় আজকে, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে। তবে কর্মক্ষেত্রে নিজের গুণের জন্য সম্মান বৃদ্ধি পাবে এবং দায়িত্বও বাড়বে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজের চেষ্টা করছেন, কর্মলাভের সম্ভাবনা থাকছে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন, সাংসারিক জীবন যথেষ্ট ভালো থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সবুজ। আজকের দিন অবশ্যই বজরংবলীর দর্শন করবেন। বাবার কাজে, পূজার কাজে জটাওয়ালা নারকেল দিবেন। বাবার হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে। রাহুর নক্ষত্র আদ্রা রাত্রি 11:32 পর্যন্ত, তারপরে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং পঞ্চম ঘরে চন্দ্রমঙ্গলের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে মানসিক অশান্তি থাকলেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, তবে যে কোনো কাজ করতে গেলে রুটম্যাপ অনুযায়ী করতে হবে। কর্মক্ষেত্রে কারোর সাথে বাকবিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না। তবে খরচাপাতিও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। আজকে অনিচ্ছুক কর্তা যেটা করতে চাইবে না, এরকম খরচাপাতি হবে। তবে প্রেম ভালোবাসার জন্য আজকের দিন যথেষ্ট ভালো নয় এবং শিক্ষার্থীদের জন্য একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে, তাহলে রেজাল্ট ভালো পাবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে সাদা। আজকে অবশ্যই বজরংবলীর দর্শন করবেন। বাবার কাজে জটাওয়ালা নারকেল দান করবেন, যেহেতু রাহুর নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে। আর হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে। রাহুর নক্ষত্র আদ্রা রাত্রি 11:32 পর্যন্ত, তারপরে চলে আসবে পুনর্বসু নক্ষত্র, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। চতুর্থ ঘরে মীন রাশিতে চন্দ্রমার এই রাহুর নক্ষত্র অবস্থান এবং মঙ্গলের সাথে অবস্থান। মীন রাশির ক্ষেত্রে বাড়িতে একটা অশান্তি, গণ্ডগোলের পরিবেশ থাকছে। মানসিক অশান্তি, মানসিক অস্থিরতা এগুলো যথেষ্ট থাকবে আজকের দিনে। কর্মক্ষেত্রেও থাকবে, তবে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে আজকের দিনে। কারোর সাথে বাকবিতণ্ডায় অশান্তিতে জড়িত হওয়া যাবে না। সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত, তাদের অস্থিরতা থাকবে, মানসিক টেনশন থাকবে। আয় ইনকামের দিক যথেষ্ট থাকবে মোটামুটি। চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থান চন্দ্রমার সাথে এবং চন্দ্রমা রাহুর নক্ষত্র অবস্থান। আর এই চতুর্থ ঘর থেকে জায়গা জমি সংক্রান্ত বিচার করা হয়। তো জায়গা জমি সংক্রান্তে যদি কোনো পেমেন্টের ব্যাপার উঠে আসে বা অ্যাডভান্সের ব্যাপার উঠে আসে, আজকের দিনে না করাই উচিত। শিক্ষার্থীদের জন্য আজকের দিন অতটা ভালো না, প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো দেখা দিচ্ছে না। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। আজকে অবশ্যই বজরংবলীর দর্শন করবেন। বাবার পূজার কাজে জটাওয়ালা নারকেল দান করবেন, মানে দিবেন, এবং হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার, ধন্যবাদ জানাই।